This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন আমি আজকে সকালে একটা ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি, তার পরিপ্রেক্ষিতে হয়তো আপনারা এখানে এসেছেন আমার কাছে। কিন্তু আমি প্রথমেই বলি যে ৩-৪ দিন ধরে যে বক্তব্য টিভির পর্দায় দেখানো হচ্ছে সেগুলোতে প্রতিবাদ না করে থাকতে পারলাম না। কোথাও না কোথাও তো কাউকে না কাউকে কাউন্টার করতে হবে। আমার মনে হলো যে একটি মেয়ে, তিনি একজন নিজেকে স্বঘোষিত নেত্রী বলে তিনি দাবি করছেন তৃণমূল কংগ্রেসের, বর্তমানে তিনি সাসপেন্ডেড। তিনি যখন নেত্রী ছিলেন তার সঙ্গে এই ঘটনাটা ঘটে, তাই তো তিনি ব্লেম করছেন। তো তিনি কোন সালে ঘটনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। যদি সেই ঘটনাটা অত্যন্ত 2-3 সাল পুরনো হয় তাহলে এতদিন তিনি চুপ করে কেন ছিলেন? একটা ঘটনা যদি ঘটে, আমরা দেখেছি শহরাঞ্চলে অনেক মেয়েরা এডুকেটেড, তারা অনেক বেশি ফ্রিলি মুভমেন্ট করতে পারে, তারা নিজেদের চেতনাবোধ আছে, বিবেক বুদ্ধি আছে, তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারেন। আমি গ্রামের দিকে চলে যাই, একটু সেখানে একটা সোশ্যাল ট্যাবু থাকে, আমায় 5টা লোক কী বলবে, আমাকে এক ঘরে করে দেবে কি না, নানা রকম সমস্যা মহিলাদের থাকে গ্রামের দিকে। তারা অনেক সময় লজ্জা, সে কথা মুখ খুলে কাউকে বলতে পারেন না, প্রকাশ করতে পারেন না। কিন্তু সেই ক্ষেত্রে পরিস্থিতি তো তেমন নয়। তিনি তো একজন নেত্রী বলছেন নিজেকে। তো একজন নেত্রী যদি নিজেকে না প্রোটেক্ট করতে পারেন, তিনি যদি না দেশের আইনকানুন জানেন, কি করতে হবে নিজের উপরে অন্যায় হলে, অবিচার হলে, সেটা যদি তিনি নিজে না জানেন, তিনি আরও দেশ সেবা করতে নেমেছেন, রাজনীতি করতে নেমেছেন, তিনি সমাজের আরও 10টা মেয়েকে তিনি কী করে সাহায্য করবেন? তিনি 10টা মেয়েকে কী করে বাঁচাবেন যদি সে নিজে না জানে নিজেকে বাঁচাতে? এটা প্রথম প্রশ্ন। আর এতদিন পর কেন, এতদিন কেন উনি চুপ করেছিলেন? কিসের আশায় উনি চুপ করেছিলেন এতদিন? তাহলে ঘটনাটা যখন ঘটেছিল সেই সময় উনি প্রতিবাদ করতে পারতেন, কিন্তু করেননি। কিন্তু বর্তমানে দেখলাম আমরা টিভির পর্দায় এসে তিনি খুব কান্নাকাটি করছেন, ভেঙে পড়েছেন, নানা রকম কথা বলছেন এবং ভাষণ দেওয়ার মতো করে নানা কথা বলছেন। স্ক্রিপ্ট মুখস্থ করে অভিনয় করা যায়, স্ক্রিপ্ট মুখস্থ করে রাজনীতি করা যায় না। মানুষের বিপদে আপদে, সময় অসময়ে, কোভিডে হোক, প্রাকৃতিক দুর্যোগে হোক, এই সমস্ত নেত্রী যারা আজকে স্বঘোষিত নিজেদের বলছেন, তাদের কেউ দেখতে পায় না। মানুষের পাশে যারা থেকে প্রকৃত রাজনীতি করেন তারাই জনসাধারণের কাছে, তারাই নেতা নেত্রী বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ যাই বলুন। এতদিন দল করার পর 2009 সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেস আমি করছি, 2010 সালে আমি প্রথম কাউন্সিলর হই। এতদিন দল করার পরেও আমি নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে মনে করি, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ বলে মনে করি। নেত্রী বলার মতো কোনো পরিস্থিতি এখানে দলে কারো তৈরি হয়নি। নেত্রী একজনই দলেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো নেত্রী নেই। তাই যদি কেউ মনে করেন যে আমি টিএমসিপির নেত্রী হয়ে গেছি বলে আমি যা খুশি এসে বলবো টিভিতে, তা কেউ তার প্রতিবাদ করবেন না। আমার মনে হয় এখানে প্রতিবাদের প্রয়োজন রয়েছে, তাই আমি প্রতিবাদ করেছি। আর তার থেকেও বড় কথা, তার কাছে যদি অভিযোগ থাকে, তিনি সেই অভিযোগকারী না, যারা করেছেন তাদের নাম বলছেন না কেন? সেই নামগুলো নিয়ে উনি প্রমাণ দিয়ে উনি অভিযোগ করুন। দলকে জানিয়েছিলেন কি? দলের সভাপতিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যখন এই ঘটনা ঘটেছে? আমি জানি না তিনি জানিয়েছিলেন কি না চিঠি দিয়ে। কিন্তু আমরা দেখেছি যে মহিলা নির্যাতন বা যৌন ও যদি কেউ শিকার হন, যৌন হেনস্থার শিকার হন, সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট ইন ওয়ার্কিং প্লেস, এর বিরুদ্ধে কিন্তু দেশে কঠোর আইন রয়েছে, মহিলাদের পক্ষে আইন রয়েছে। যারা চাকরি বাকরি করেন সেসব মহিলারা খুব ভালো করে জানেন। আমরা যারা কর্পোরেট সেক্টর থেকে এসেছি আমরা জানি, এই জন্য দেশে কঠোর আইন কিন্তু রয়েছে। সেই সময় তাহলে তিনি কেন সেই আইন প্রয়োগ করার কথা ভাবেননি? তিনি কেন পুলিশের কাছে, প্রশাসনের কাছে সেই সময় দ্বারস্থ হননি? প্রশ্ন তো উঠবেই। ভাষা কথা বলে তো লাভ নেই। তিনি যেটা বলছেন যে সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের যিনি ইমিডিয়েট বস ছিলেন, ইমিডিয়েট বস কথাটা ব্যবহার করেছেন, তাকে তিনি জানিয়েছিলেন। দিদির বাড়িতে তিনি গিয়েছেন, কিন্তু গিয়েছেন তিনি কালী পুজোর সময়, বিজয়ের সময়, সেটা বলার কোনো সময় নয়, তাই তিনি বলেননি। এই ঘটনাটা কি আপনার মনে হয় যে এই ধরনের একটি ঘটনা তার সঙ্গে যদি ঘটে থাকে, তার জন্য তাকে দিনক্ষণ, তারিখ, কালী পুজো, বিজয়া এগুলো দেখতে হবে? তার তো ইমিডিয়েট সেই সময় যাওয়ার কথা। কতদিন লাগতে পারে একজনকে সিদ্ধান্ত নিতে? 2 দিন, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 1 মাস বড়জোর। তারপর তো তিনি জানাতে পারতেন, তিনি লিখিত আকারে অভিযোগ জানাতে পারতেন। তৃণমূল টিএমসিপিতে কোনো ইমিডিয়েট বস বলে এরকম কোনো পোস্ট আমাদের দলে নেই। দলের সভাপতিকে চিঠি দিয়েছেন কিনা জানাতে বলুন। অভিযোগ যার বিরুদ্ধে আছে তাদের নাম বলতে বলুন। তাদের নাম কেন বলছেন না? ভাষা কথা কেন বলছেন?
যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তার প্রমাণ সহকারে সেই অভিযোগে যারা করেছেন অন্যায় করেছেন, যদি এরকম ঘটনা ঘটে থাকেন নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে। যদি সেই সময় তিনি বলতেন দল নিশ্চয়ই ব্যবস্থা নিত, কিন্তু আজকে তিনি সাসপেন্ড হয়ে যাওয়ার পর এসব কথা কেন বলছেন? তিনি আরও যেটা বলছেন যে আত্মশুদ্ধির এখনই সময়, এখনই, এবং তিনি নেত্রীর ওপর ভরসা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তিনি বলছেন যে উনি ব্যবস্থা নিক। বড় বড় ভাষণ খুব ভালো দিতে লাগে সবারই, কিন্তু স্ক্রিপ্ট মুখস্থ করেও ভাষণ দেওয়া যায়, কিন্তু মানুষকে পরিষেবা দেওয়া যায় না। আবার বলি, নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর ওপরে ভরসা পশ্চিমবঙ্গের সমগ্র পশ্চিমবঙ্গে সব লোকের রয়েছে, মানুষের রয়েছে, সমস্ত মহিলাদের রয়েছে। ওনার কথায় দল আত্মশুদ্ধি করবে কি করবে না সেটা ওনাকে ঠিক করতে হবে না, একটা পার্টি পলিসি রয়েছে, যারা রয়েছেন তারা নিশ্চয়ই দেখবেন। আত্মশুদ্ধি যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আত্মশুদ্ধি করবেন দল, কিন্তু আমার মনে হয় যে তিনি আগে নিজে ঠিক করুক তিনি কি বলতে চাইছেন। আমার মনে হয় তিনি নিজেই স্পষ্ট নয়, কারোর নাম বলতে পারছেন না, কোনো অভিযোগপত্র নেই তার, সেই সময়কার কোনো প্রমাণ নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই প্রমাণ নিয়ে উনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হোক, আইনের পথে চলবে। কোনোভাবে দলের ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে তিনি যে এরকম কথা বলে যাচ্ছেন? দেখুন, এরা তো স্বঘোষিত নেত্রী, এদের জন্য দলের ভাবমূর্তি কি নষ্ট হবে? এরা নিজেরাই নিজেদের নেত্রী মনে করেন। দুদিন এসেছেন দল করতে, তার মধ্যেই নিজেদের নেত্রী বলে মনে করছেন। যারা প্রকৃতপক্ষে মানুষের কাজ করে তাদেরও তো সময় নেই সেজে গুজে মেকআপ করে টিভির পর্দায় বসে গিয়ে অভিনয় করার মতো। আমার মনে হয় না এর থেকে বেশি কিছু বলার আছে।